দেখো পবিত্র, এটা আমাদের বাড়ির নতুন কাজের লোক। পবিত্র, ও আমার বন্ধুর বাড়িতে কাজ করতো আর এখন থেকে আমাদের বাড়িতে কাজ করবে। আর আমার বন্ধু এটাও বলেছিল ও নাকি বাড়ির কাজ খুব ভালো করে। দিদি তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? দিদি? তুমি ওকে দিদি বলছো কেন? আর আমি তো যতদূর জানি তোমার তো কোনো দিদি নেই। দিদি তুমি আমাকে এটা বলো, তুমি সাদা শাড়ি কেন পরেছো আর এই সব কাজ কেন করছো তুমি? পবিত্র, তোমার কোথাও ভুল হচ্ছে। এ তো লোকের বাড়িতে কাজ করে, তোমার দিদি কেন হতে যাবে? আমার নিজের কোনো দিদি নেই ঠিকই, কিন্তু এটা আমার পাতানো দিদি। তুমি এনার সম্পর্কে জানো? এনার সাথে সম্পর্ক আমার অনেক দিনের। তুই বিশ্বাস কর, বাসে আস্তে আস্তে আমার মানিব্যাগটা চুরি হয়ে গেছে। আমার কাছে একটাও টাকা নেই, তুই কিছু টাকা পাঠা আমাকে। খাওয়া তো দূরের কথা, বাড়ি ফেরার টাকা নেই আমার কাছে। আমার কথাটা শোন তুই। এই নাও, এটা খাও। আর এর থেকে বেশি তোমাকে আমি এখন সাহায্য করতে পারবো না। যারা আমার নিজের লোক তারা আমাকে সাহায্য করলো না, আর তুমি অচেনা হয়ে আমাকে সাহায্য করছো? দেখো, এখানে চেনা অচেনার ব্যাপার নয়, মানুষ বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করা উচিত। আর এটাই মানুষের আসল ধর্ম হওয়া উচিত। যাই হোক, তুমি এখানে কোথায় এসেছো? আসলে আমার বাড়ি এখানে নয়, আপনার এই দোকানের সামনে কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে এসেছি। আর আসার সময় আমার বাসে মানিব্যাগ চুরি হয়ে যায়, সেই জন্য আমি খুব বিপদে পড়েছি। আমার বাড়ি গ্রামে, মা বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, তারপর সুযোগ পেয়েছি এত বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার। বাহ, এটা তো খুব ভালো কথা। আশা করব তুমি ইন্টারভিউটা পাস করবে আর চাকরিটাও পেয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি এই চায়ের দোকানটা চালান? না না, আমার সাথে আমার স্বামীও আছে আর আমার মেয়েও আছে। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে। বাহ, খুব ভালো। এই দেখো, মেয়ে চলে এসেছে। এটা কে, পায়েল? এটা এটা আমার ভাইই বলতে পারো। ওই এই যে কোম্পানিটা আছে, ওখানে ইন্টারভিউ দিতে এসেছে। আর আসার সময় না, ওর পার্সটা হারিয়ে গেছে আর ও খুব বিপদে পড়েছে। ওর কাছে খাবার টাকাটুকু নেই, তাই জন্য আমি ওকে অল্প একটু সাহায্য করেছি। বাহ, খুব ভালো করেছো। আর শোনো, তুমি দোকানটা একটু সামলাও, আমি স্নানটা করে আসি। চ, ভিতরে যাই। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব সুখী পরিবার, আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যেন এরকম সুখীতেই থাকো। না গো ভাই, প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সমস্যা থাকে। কোনো মানুষই সম্পূর্ণ খুশি নয়। এই যেমন আমাদের দেখে মনে হচ্ছে আমরা অনেক খুশি, কিন্তু বিশ্বাস করো, আমাদের মাথাতেও একটা বড় লোন আছে। আর যেই জন্য লোনের লোকেরা আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে। আমরা লোনের টাকা ঠিকমতো দিতে পারি না। যদিও আমার জিজ্ঞাসা করা উচিত হবে না, কিন্তু ভাই যেহেতু বলেছো তাহলে জিজ্ঞাসা করি। আচ্ছা, এই লোনটা কী জন্য নিয়েছিলে? তোমার দাদার একটা টেক্সটাইলের ব্যবসা ছিল, ওই ব্যবসাটাকে বড় করার জন্য আমরা এই লোনটা নিয়েছিলাম। কিন্তু ব্যবসাটা ডুবে যায়, তারপর থেকেই আমরা এই পরিস্থিতিতে চলে আসি। ও আচ্ছা, শুনে খুব খারাপ লাগলো। আচ্ছা দিদি, আমি এখন আসি, আমার ইন্টারভিউ টাইম হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি চাকরিটা পেলে তোমার এই টাকাটা আমি অবশ্যই ফেরত দিয়ে যাব। আচ্ছা শোনো না, তুমি একটু দাঁড়াও। এই নাও, এইটা রাখো। না না, এটা আমি রাখতে পারবো না। এমনিতেই তুমি আমাকে অনেক সাহায্য করেছো। পেট তো ভরিয়ে দিয়েছি, কিন্তু তোমার বাড়ি ফিরে রাস্তা খরচটা, ওটা তো তোমার কাছে নেই। এই টাকাটা রাখো। তোমাকে ভাই যখন বলেছি, এই দায়িত্বটা আমাকে নিতে দাও। তারপর হঠাৎ কি এমন হলো দিদি যে তোমাকে এইসব কাজ করতে হচ্ছে? কি আর বলবো তোমার, তোমার সাথে দেখা হওয়ার কয়েকদিন পরেই তোমার দাদার ক্যান্সার ধরা পড়লো। মানুষটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু আমাকে কোনোদিন এক ফোঁটা বুঝতে দেয়নি। আমি সাহায্যের জন্য অনেককে ফোন করেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। আমার কাছের মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। আর তারপর লোন ডিপার্টমেন্টের লোকেরা এসে আমার দোকানটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আর তারপর থেকে পেটের জ্বালাতে আমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করি। দিদি, তোমার সাথে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। আমি চাকরিটা পাওয়ার পর কিছুদিন পর তোমাদের দোকানে গিয়েছিলাম, গিয়ে শুনলাম
আচ্ছা, বলছি যে এখানে একটা দিদিভাই থাকতো, উনি কোথায়? ও আচ্ছা, উনি এখানে থেকে কি করবে? লোন নিয়ে যদি লোনের টাকা না পরিশোধ করতে পারে তাহলে এই দোকানটা থাকবে? অনেকদিন আগে এই দোকানটা নিলাম হয়ে গেছে, আর আমি কিনে নিয়েছি। কি বলছেন কি? আচ্ছা, আপনি ওনার কোনো ঠিকানা দিতে পারবেন? না না, আমার কাছে কোনো ঠিকানা নেই। শ্রুতি, ওই দিন এই দিদিভাই যদি আমাকে সাহায্য না করতো, হয়তো আমি ইন্টারভিউ দিতে পারতাম না। আমার কাছে খাবার টাকা ছিল না, এমনকি বাড়ি ফেরারও টাকা ছিল না। এই দিদিভাই আমাকে সাহায্য করেছে। কথায় আছে না, ভগবান সব কিছু দেখে, আর সেই জন্যই আজকে দিদির সাথে আমাকে দেখা করে দিয়েছে। দিদি, তোমাকে আর চিন্তা করতে হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি হয়তো দাদাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে আমার দিদি হয়ে। না না, এটা কি করে হয়? তোমার বিয়ে হয়ে গেছে, তোমার একটা সংসার আছে, আমি আমারটা ঠিক চালিয়ে নেব। না দিদি, না। তুমি যদি এইভাবে জীবন কাটাও তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এক সময় তুমি আমার বিপদের সাথে ছিলে, আর আজকে তোমার বিপদের সময় আমি তোমার সাথে থাকবো না? সেটা কি করে হয় দিদি? হ্যাঁ দিদি ভাই, পবিত্র ঠিক বলছে। আমি তো জানতাম না পবিত্রকে যে সাহায্য করেছে সেটা তুমি। তোমার কথা পবিত্র আমাকে অনেকবার বলেছে। দিদি, ওই দিন আমি বিপদে ছিলাম, কিন্তু তুমি তোমার কর্তব্য পালন করেছিলে। আর আজকে আজকে আমার কর্তব্যটা পালন করতে দাও। দয়া করে তুমি আর না করো না দিদি।